অপু বিশ্বাস হয়েছিল গ্রেপ্তার, কিন্তু এই নিউজটা কেউ করেনি প্রচার। যাই হোক, এই অপু বিশ্বাস প্রযোজকের টাকা মেরে দেওয়া, উদ্যোক্তাদের টাকা মেরে দেওয়া, জুয়ার প্রমোশন করা, ধর্ম নিয়ে দ্বিচারিতা, ইন্ডাস্ট্রির সিনিয়র জুনিয়র শিল্পীদের নিয়ে ব্যঙ্গ কটাক্ষ করা, একজন নায়কের মেয়ের বিয়ের পারিবারিক ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া থেকে শুরু করে এমন কোনো খারাপ কাজ বাকি নেই যেটা এই নোংরা মহিলা অপু বিশ্বাস করেনি। এটা এখন এই মহিলা একজন হত্যা মামলার আসামি। ভাবতে পারছেন কি উশৃঙ্খল এই বেপরোয়া জীবনে মহিলার? ছি ছি ছি। যদিও মানুষ খুন করার পূর্ব তার অভিজ্ঞতা আছে। এই মহিলার মনে আছে যে এই মহিলা নিজের স্বার্থে 3টি নিষ্পাপ বাচ্চা খুন করেছিল। ধর্মের কল বাতাসে নড়ে, সবসময় অন্যের পিছনে লেগে থাকার অভ্যাস যে মহিলার, ভাগ্য আজ তাকে হত্যা মামলার আসামি বানিয়ে রেখেছে। সেই সূত্রে আদালতে এসে তাকে হাজিরা দিতে হচ্ছে, আগাম জামিননামা দাখিল করতে হচ্ছে। এগুলো তো অপমান, লজ্জাজনক ঘটনা, তাই না? অন্যকে হয়রানি করতে চাওয়া মহিলা আজ নিজে হয়রানির শিকার। যদিও এটাই তার প্রাপ্য, কারণ সে তেমনই কর্ম করেছে। নায়িকা অপু বিশ্বাস এখন হত্যা মামলার আসামি, আর তাই তাকে থানায় গিয়ে হাজিরা দিয়ে আসতে হয়। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? ছি। 10 বছর আগে কেরিয়ার শেষ হয়ে যাওয়া একটা মহিলা আজকে আদালতে ঘুরে বেড়াচ্ছে। শাকিব খান মনে হয় এই মহিলার নাম মনে করলে কয়েকবার থুতু ফেলে। শাকিব খানের মা বাবাও মনে হয় এমন ভয়ঙ্কর একটা খুনের কথা মনে করলে গা ঘিনঘিন করে ওঠে। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে না? শাকিব খানের মা বাবা, বোন এবং বুবলি, এদেরকে নিয়ে কদু বিশ্বাস, এই অপু বিশ্বাস অনেক মিথ্যাচার করেছে, অনেক নোংরামি ষড়যন্ত্র করেছে, অনেক অভিযোগ করেছে ওদের নামে। এদের বিরুদ্ধে অনেক কথাই বলেছে শাকিব খানের মা বাবার বিরুদ্ধে। অথচ এরা সবাই এখন সম্মানে এবং বাহাল তবিয়তে আছে, খুব সম্মানে আছে। কিন্তু কদু বিশ্বাস এখন হত্যা মামলার আসামি হয়ে থানায় থানায় ঘুরে বেড়াচ্ছে। এটাই বলে রিভেঞ্জ অফ নেচার বলে কথা। এতদিন বুবলিকে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, শাকিব খানের মা বাবার নামে অনেক ষড়যন্ত্র করেছে। শাকিব খানকে জেলের ভাত খাওয়াবে, শাকিব খানের বাপ মাকেও জেলের ভাত খাওয়াবে। শাকিব খান কেন সংসার করে নাই কদু বিশ্বাসের সাথে, এই নাস্তিকের সাথে? নাস্তিক অনেক ধরনের নোংরামি করেছে। নাস্তিকের শেষ পরিণত কী হলো? হত্যা মামলার আসামি হয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। এর চেয়ে লজ্জার আর কি আছে? নির্লজ্জ মহিলা, তারপরও লজ্জা নেই, তারপরও মাহফুজ কাদেরীর সাথে ঢলাঢলি ঘষাঘষি করতেছে, বিভিন্ন ব্যাটাদের সাথে ঢলাঢলি করতেই আছে। আর তার ভক্তদেরকে বোঝাচ্ছে সেগুলো কেয়ারই করে না, ড্যাম কেয়ারে আছে। নির্লজ্জতার একটা প্রমাণ।